হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। তো বুলিয়ান ফাংশন কিংবা লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হয় তার উপর অলরেডি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আইডিয়াটা একটু ক্লিয়ার করার জন্য আজকে আরেকটা ভিডিও আমি তৈরি করতেছি। তো আমরা কি করব, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করব। এখানে একটা লজিক্যাল ফাংশন বা বুলিয়ান ফাংশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কি করব, আমরা লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করব, অর্থাৎ গেটের সাহায্যে এটাকে আমরা সাজাবো। তো এখানে আমি আপনাদের বলেছিলাম, যখনই আপনারা বুলিয়ান ফাংশন কিংবা লজিক্যাল ফাংশন থেকে সার্কিটে রূপান্তরিত করবেন তখন সর্বপ্রথম ইনপুটগুলো লিখে নেবেন। তো এখানে ইনপুট কি আছে, এ এবং বি, এই দুইটা ইনপুটই আছে, তাই না? এ এবং বি, এছাড়া কোনো ইনপুট নাই, অর্থাৎ বুলিয়ান চলক এখানে মাত্র দুইটা, এ এবং বি। আমি বলেছিলাম একটু ফাঁক দিয়ে লেখার জন্য, কারণ এমনও হতে পারে আপনার শুধু এ এবং বি না, এ নট এবং বি নটও লাগতে পারে, তাই না? এরকমও হতে পারে যে এগুলো নট গেটের প্রয়োজন হতে পারে। যেমনটা এইখানে দেখুন, এইখানে এই যে বুলিয়ান ফাংশনটা দেওয়া আছে, এখানে এ আছে, বি আছে ইনপুট, এবং এ নট এবং বি নট ইনপুটও আছে, রাইট? তাহলে আমার এ থেকে আমরা কি করে নেব, এ নট ইনপুটটা বের করে নেব সাথে সাথে। তাহলে প্রথমে আমরা যেটা করব যে ইনপুটগুলো লিখে নিব, তারপর দেখব সেই ইনপুটগুলোর জন্য কোনো নট আমাদের ইনপুট প্রয়োজন কিনা না। যদি নট ইনপুট অর্থাৎ এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট এগুলো যদি প্রয়োজন হয় সাথে সাথে বের করে নেব, এবং বি কমপ্লিমেন্টও আছে, তাহলে আমরা বি নটটাও বের করে নিলাম। তাহলে বি ইনপুট যদি নট গেটের মধ্যে দিয়ে যায় সেটা কি হচ্ছে, বি নট, রাইট? আশা করি এগুলো আপনারা আগেই দেখেছেন, তারপরও একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি। ওকে ফাইন। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, আমরা একটা একটা স্টেপ করে চিন্তা করি। আমরা একেবারে উপরে কাজটা আগে করতে পারবো না, নিশ্চয়ই ভেঙে ভেঙে কাজ করতে হবে আমাদের। প্রথমে এই ব্র্যাকেটের কথাই চিন্তা করি আমরা। এখানে এ এবং বি কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক কি আমাদের দেখুন, এ অলরেডি তৈরি করা আছে, বি কমপ্লিমেন্ট অলরেডি তৈরি করা আছে, এই দুইটা লাইন অলরেডি তৈরি করা আছে, এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। তো যোগ আপনাদের নিশ্চয়ই মনে আছে, যোগ করার জন্য আমরা যে গেট ইউজ করি সেটা হচ্ছে অর গেট, অর্থাৎ লজিক্যাল এডিশনের জন্য যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে অর গেট। লজিক্যাল অ্যান্ড যে জন্য অথবা গুণ লজিক্যাল মাল্টিপ্লিকেশনের জন্য যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড গেট, এবং কমপ্লিমেন্ট বা পূরকের জন্য আমরা যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের নট গেট, রাইট? তো এখানে দেখতে পাচ্ছি এই দুইটা ইনপুটের সাথে আমাদের যোগ সম্পর্ক, রাইট? তাহলে এ থেকে একটা লাইন নিচ্ছি আমি, বি নট থেকে একটা লাইন নিচ্ছি, এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। আর যোগের জন্য আমরা যে গেটটা ইউজ করি নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেটা হচ্ছে অর গেট। সুতরাং এইদিকে যাচ্ছে কে ইনপুট এ এবং ইনপুট বি নট, এবং যাচ্ছে কোন গেটের মধ্যে দিয়ে, অর গেটের মধ্যে দিয়ে। সুতরাং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। তো এই অংশটা আমরা করে ফেলাম। এবার এই অংশটার দিকে লক্ষ্য রাখি, এখানে এ নট এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ। এ নট এবং বি এই দুইটা ইনপুটের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগ, সুতরাং তারা অর গেটের মধ্যে দিয়ে যাবে। তাহলে এ নট এবং বি অর গেটের মধ্যে দিয়ে গেলে তাদের সম্পর্ক কি হয়, যোগ হয়। তাহলে এই অংশ এবং এই অংশ আমাদের শেষ করা হয়ে গেল। এবার দেখা যাচ্ছে যে এই দুটো অংশের মধ্যে গুণ, এই দুটো অংশের মধ্যে গুণ সম্পর্ক, এই অংশ এবং এই অংশ যেগুলো আমরা পেলাম, এই দুটার মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। আর গুণ সম্পর্ক হলে আমরা যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে অ্যান্ড গেট। তো শুধু যে গুণ সম্পর্ক এমন না, পুরোটার উপর কি আছে, আবার নটও আছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যান্ড পুরোটার মধ্যে সম্পর্ক কি, অ্যান্ড এবং তাদের উপর নট। সুতরাং অ্যান্ড আর নট মিলে কি হয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অ্যান্ড আর নট মিলে কি হয়, ন্যান্ড গেট সম্পর্ক হয়। সুতরাং এইখানে আমরা যেটা ইউজ করছি অ্যান্ড গেট, এবং তার সাথে একটা কি দিয়ে দেবো, নট গেট, তাহলে সেটা হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে ফাইনালি আমাদের আউটপুটটা কি দাঁড়াচ্ছে, এইদিকে কি কি ইনপুট ঢুকলো আমাদের, এইদিকে ঢুকলো এ প্লাস বি ইনপুট, এইদিকে ঢুকছে এ প্লাস বি নট ইনপুটটা, তারপর আর কি কি ঢুকছে, এইদিকে যে ইনপুটটা ঢুকছে সেটা ছিল এ নট প্লাস বি ইনপুট। এই দুটো ইনপুট ঢুকছিল, এবং কোন গেটের মধ্যে দিয়ে ঢুকছে, ন্যান্ড গেট। সুতরাং ন্যান্ড গেটে অ্যান্ড অর্থাৎ গুণ দুইটার মধ্যে, এবং উপরে কি হয়, একটা নট গেটের জন্য কমপ্লিমেন্ট বসে, রাইট? তাহলে অ্যান্ড নট ন্যান্ড গেট সম্পর্ক। তাহলে এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত লজিক্যাল সার্কিট, যেটা আমরা অঙ্কন করতে সক্ষম হয়েছি, রাইট? তো আরেকটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু কুইকলি। এটার জন্য বলা হয়েছে আমাদের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হবে। তো প্রথমে ইনপুট লিখে নেবেন, এখানে মাত্র দুইটা ইনপুট এ এবং বি লিখে নিলাম আমরা। আপনারা চাইলে পাশাপাশিও আঁকতে পারেন, অর্থাৎ এইভাবে এইদিকে এ দিয়ে এবং বি দিয়ে এরকম আঁকতে পারেন, আপনার যেরকম সুবিধা সেই রকমই এখন, সমস্যা নাই। যাই হোক, তো আমরা প্রথমে ইনপুটগুলো লিখে নিলাম, তারপর দেখবো এর জন্য এ নট এবং বি এর জন্য বি নট আছে কিনা না। তো এখানে দেখুন এ নট, আসলে এ নট নাই, ইন্ডিভিজুয়ালি নাই দুইটা অংশের উপর, এবং বিও নট নাই, আলাদা আলাদা কোনো এ নট বি নট নাই। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। তো প্রথমেই দেখি আমাদের কি, এ এবং এই দুইটা ইনপুটের মধ্যে যোগ এবং তাদের উপর একটা নট, অর্থাৎ অর
যোগের জন্য যে গেটটা ইউজ করি আমরা সেটা হচ্ছে অর এবং পুরোটার উপর নট। অর এবং নট এই দুটো মিলে কি হতে পারে? অর এবং নট মিলে সম্পর্ক হচ্ছে নর গেট সম্পর্ক। সুতরাং এতটুকু অংশের মধ্যে আমাদের সম্পর্ক হচ্ছে কি? নর গেট সম্পর্ক এ এবং এ এর মধ্যে। তাহলে দেখুন এ একটা ইনপুট নিলাম এইখান থেকে এ, সমস্যা নাই। আরেকটা ইনপুট নেই আমরা এ, প্রবলেম তো নাই, তাই না? যতগুলো ইচ্ছা ততগুলো ইউজ করতে পারি। এবং এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রথমে যোগ, আর যোগ হলে আমরা যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে অর এবং পুরোটার উপর একটা নট গেট। তাহলে এখানে একটা জাস্ট নট গেটের বাবলটা বসিয়ে দিলাম, দ্যাটস। তাহলে অর গেট এবং নট গেট দুটো মিলে হচ্ছে নর গেট। তাহলে এদিকে কি কি ইনপুট যাচ্ছে? এ ইনপুট, আর কি ইনপুট যাচ্ছে? এ ইনপুট, এবং অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে, তাহলে অর গেটের জন্য যোগ এবং তারপরে নট গেটের মধ্যে, অর্থাৎ পুরোটাকে আবার কমপ্লিমেন্ট করা হয়েছে, অর্থাৎ অর নট দুটো মিলে নর গেট সম্পর্ক। ফাইন। এবার এক্স্যাক্টলি বি এর ক্ষেত্রেও বি এবং বি এই দুটার মধ্যে কি সম্পর্ক? অর এবং উপরে নট, অর্থাৎ নর গেট সম্পর্ক, নর গেট সম্পর্ক। তাহলে সেম আউটপুট পাচ্ছি। এবার এই দুটো অংশের কথা চিন্তা করে, এই অংশ এবং এই অংশের মধ্যে প্রথমে অর তারপর পুরোটার উপর নট, অর্থাৎ নর গেট সম্পর্ক। প্রথমে অর তারপর পুরোটার উপর আবার নট, তাহলে অর এবং নট দুইটা মিলে কি হয়? নর গেট সম্পর্ক। তাহলে এই দুইটা আউটপুটকে আবার নর গেটের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে ফাইনালি আমাদের সেই আউটপুটটা পেয়ে যাব। তাহলে এইদিকে ইনপুট ঢুকছিল এ প্লাস এ পুরোটার উপর কমপ্লিমেন্ট এবং বি প্লাস বি পুরোটার উপর কমপ্লিমেন্ট, এই দুটো ইনপুট ঢুকছিল এবং তাদের মধ্যে সম্পর্ক কোন গেট দিয়ে দিলাম? নর গেট সম্পর্ক, অর্থাৎ অর নট। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে এটা আমরা করতে পেরেছি? তো পাশাপাশি করলে আমি পাশাপাশিটাও দেখিয়ে দিচ্ছি, হয়তো বা এরকম হতো এটা এ এবং বি। তারপর প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে প্রথমে দেখতে পাচ্ছি এ প্লাস এ, তাহলে এরকমও করতে পারতাম যে এ ইনপুটটা যখন এখান থেকে আমরা নিচ্ছিলাম তখন এইখান থেকে আরেকটা নিয়ে নিতে পারতেন এ, কারণ আমাদের প্রথমে প্রয়োজন এ প্লাস এ করার। তাহলে এ এবং এ দুইটা সেম ইনপুটের জন্য দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে অর গেট। আমরা কি করতেছি? এ প্লাস এ কমপ্লিমেন্ট, এইটা প্রথমে করে নিচ্ছি। তাহলে দেখুন এটা হচ্ছে এ ইনপুট, আর এইখান থেকে যখন আমরা নিচ্ছি সেটাও এ ইনপুট, তাই না? একই লাইন এ ইনপুট, তাহলে এ এবং এর মধ্যে সম্পর্ক অর এবং নট, তাহলে নর গেট সম্পর্ক এ প্লাস এ নট, এইভাবে করতে পারতাম। এবং বি এর এক্স্যাক্টলি সেম, আমাদের কি বের করতে হবে? বি প্লাস বি তার উপর কমপ্লিমেন্ট, অর্থাৎ বি এর জন্য নর গেট, তাহলে এইভাবে করে নিতে পারি। দুইটা ইনপুট যেহেতু, তাহলে এইদিকেও বি ঢুকছে এইদিকেও বি ঢুকছে, তাহলে বি প্লাস বি নর গেটের মধ্যে ঢুকছে, বি প্লাস বি কমপ্লিমেন্ট, এবং এই দুটো অংশের মধ্যে আবারও নর গেট সম্পর্ক। তাহলে এই অংশ এবং এই অংশ দুইটার মধ্যে কি সম্পর্ক? নর গেট সম্পর্ক। এবং ফাইনালি আমাদের সেই আউটপুটটা পেয়ে গেলাম। ফাইন, এতটুকু যা ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালে। আশা করি বুঝতে পেরেছেন। বেশি করে প্র্যাকটিস করতে থাকুন লজিক্যাল ফাংশন থেকে কিভাবে লজিক্যাল সার্কিটে রূপান্তরিত করতে হয়। তো পরবর্তী লেকচার ভিডিওতে আরেকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব, যেখানে লজিক্যাল সার্কিট থেকে আমরা আবার কি করব? লজিক্যাল ফাংশনে রূপান্তর করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না এবং সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।